কিয়ামতের দিন যেদিন শুরু হয়ে যাবে সেই দিন আল্লাহ পাক বলবে আমাদের আমুলনামাগুলো হাতে দেবে, যদি পিছন থেকে পেয়ে তাহলে জাহান্নামী হয়ে যাবে, আর যদি কেউ বাম হাতে পায় সেও জাহান্নামী হয়ে যাবে, আর ডান হাতের ভেতরে আমুলনামা যারা পাবে তারা জান্নাতি হয়ে যাবে। আর ডান হাতে আল্লাহ পাক আমুলনামা যারা পাবে, আর এই সবগুলো মানুষেরাই তাদের কৃতকর্মের যা কিছু করেছে সব পাবে। আর আল্লাহ পাক বলবে এ করো পড়ো কিতাবাকা কাফা বিনাফসিকা লিয়াউমা আলাইকা হাসিবা, তুমি আজকে যোগ্য করো তো কোন জায়গায় যাবা, তোমার ঠিকানা কোথায়, কোন জায়গায় চুরি করছো, ডাকাতি করছো, ছিনতাই করছো, রাহাজানি করছো, সব আজকে কিতাবের ভেতরে আছে। তুমি সব নিজেরটা দেখে যোগ বিয়োগ করে তুমি জান্নাতে যাবা না জাহান্নামে যাবা, পৃথিবীর কোনো মানুষের যোগ বিয়োগ করার দরকার হবে না, তুমি নিজেই আজকে যথেষ্ট। তোমার এই কিতাবের ভেতরে কোনো জিনিস বাকি নাই, সব এর ভেতরে আছে। এই সূরার ভিতরে এই সম্পর্কে আলোচনা করা হয়েছে। 6 নম্বর হলো অপ্রাপ্ত বয়স্ক শিশুদের সম্পর্কেও এখানে আলোচনা করা হয়েছে। এক কথায় কোরআন শরীফের ভিতরে নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই, মানুষের দরকার অথচ কোরআন শরীফের ভিতরে আল্লাহ পাক দেন নাই এমন কোরআন আল্লাহ নাজিলই করেন নাই, সব খুলে খুলে আছে। আপনি কি চান, কি চান আপনি কোরআন শরীফের ভেতরে, এর ভেতরে আছে হলো স্বামী স্ত্রীর বন্ধনের জন্য বিয়ের ব্যবস্থা, সেটাও আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেছেন ফানকিহু মা তাওবা লাকুম মিনান নিসা, এ পুরুষেরা এ নারীরা তোমাদের বয়স হয়ে গেছে বিয়ের, তোমরা বিয়ে করে ফেলে দাও, সব আছে। মাকরাসার কথা আছে, হাদির কথা আছে, পিপিলিকার কথা আছে, মানুষের কথা আছে, ছেলের কথা আছে, নারীর কথা আছে, কোনো জিনিসই আল্লাহ পাক বাদ দেন নেই। শিশুর কথা পর্যন্ত এই কোরআন শরীফের ভেতরে আছে, বলেন আল্লাহু আকবার। এরপরে আসুন, ইবাদতের ভিতরে আল্লাহ পাকের সাথে কারো শরীক করা যাবে না, কোনো জায়গাতে শিরিক করা যাবে না। শিরিকটা হলো বিশাল বড় পাপ। আরবিতে বলা হয় অদুসাই ফি গাইরি মুহাল্লিহি, যে জিনিস যেখানে রাখান না সেই জিনিস সেখানে রাখার নাম হলো জুলুম করা, অত্যাচার করা। সেরকম জুলুম, এই যে মেলা লাগাচ্ছেন, যাওয়ার পরে এখন চিন্তা করতেছেন ব্যাগ লিয়ে যায়নি, কিছু লিয়ে যায়নি, মাথার ভিতর টুপি আছে, টুপি খুলে একেবারে বাজার করা শুরু করে দিলেন, তাহলে টুপির পরে কি হলো, জুলুম করা হলো। এই যদি আরবিতে আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বলেছেন ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরিক গুনাহ হলো মস্ত বড় পাপ, এখান থেকে তোমরা দূরে সরে থাকো। এই গুনাহ সব গুনাহ মাফ হবে, কোরআন শরীফের ভিতরে আছে, কিন্তু যারা শিরিক করবে এদের গুনাহ কোনোদিন আল্লাহ পাক মাফ করবে না। তবে যদি কেউ তওবা করে ফিরে আসে সেটা ভিন্ন কথা। এরপরে আসুন পিতামাতা সম্পর্কে আল্লাহ পাক পিতামাতার খেদমত সম্পর্কে এই সূরার ভিতরে আলোচনা করেছে। এখন তো বাপ মাকে আমরা খেদমত করতে চাই না, এই জন্য 1450 বছর আগে আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে পিতামাতার খেদমতের জন্য আদেশ আল্লাহ পাক করেছেন। ওয়াকাদ রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার আব্বা আম্মা বয়স যদি হয়ে যায়, তোমরা যদি বৃদ্ধ বয়সে পাও, তাদের সেবা যত্ন করে জান্নাতটা তোমার বাসা বানিয়ে নাও। হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার আব্বা আম্মার জন্য যদি সেবা করতে পারো, এই দুটাই হলো তোমার জন্য জান্নাত আর জাহান্নাম। এরপরে অন্য হাদিসের মধ্যে আছে, নবীজি বলেছেন রিজাল রব্বি ফি রিজাল ওয়ালিদি ওয়া সাকতুর রব্বি ফি সাকতিল ওয়ালিদি, পিতামাতার খুশিতে আল্লাহ খুশি, আর পিতামাতার নারাজে কিন্তু আল্লাহ নারাজ হয়ে যায়, এটা মনে রাখা লাগবে। তাহলে এই পিতামাতার সম্পর্কেও আল্লাহ পাক এখানে আলোচনা করেছেন এই সূরার ভিতরে। 9 নাম্বার হলো ব্যয় করবেন কেমনে, খালি ইনকাম করবেন ব্যয় করবেন না, ব্যয়টাও করা লাগবে হলো মধ্যম পন্থায়, একেবারে প্রচুর খরচ করা যাবে না, আবার কমও খরচ করা যাবে না, মাঝামাঝি অবস্থায় থাকা লাগবে, অযথা ব্যয় করা যাবে না। এরপরে আসুন 10 নম্বর হলো শরীয়তের কারণ ছাড়া কোনো মানুষকে হত্যা করা যাবে না। অযথা এক মানুষ আর এক মানুষকে খুন করতেছে, অত্যাচার করতেছে, ফাঁসি দিচ্ছে, মারতেছে, গুম করতেছে, এটা চলবে না। তবে শরীয়তের কারণ যদি থাকে তাহলে আপনার সেটাও হত্যা করা, সেটা ভিন্ন কথা। এরপরে 11 নম্বর হলো তাওহীদের কথা এখানে আছে। নবীদের মূলত দাওয়াতই ছিল হলো তাওহীদ, রিসালাত আর আখিরাত, এই 3টা বিষয়ে নবীদের দাওয়াতের কথা কোরআন হাদিসের ভিতরে পাওয়া যায়। যে তাওহীদ এর কথা নবীরা দাওয়াত দিয়েছেন। তাওহীদ কি, তাওহীদের কথা এই কোরআন শরীফের ভিতরে আল্লাহ পাক সুন্দরভাবে বর্ণনা করেছেন। এখন আসেন, আমি যে সূরা আলোচনা করেছি এটা হলো কোন সম্পর্ক, সেটা হলো নেতাদের সম্পর্কে কোরআন শরীফের ভেতরে কি আলোচনা আছে। আমরা তো কত নেতা বানাই, ইমাম মানে কি বলেন তো, ইমাম মানে কি? ইমাম মানে হলো নেতা। এই নেতাদের কিছু গুণাগুণ থাকা দরকার। ইমাম মানে আমরা দিয়ে থুসি খালি হলো মসজিদের হুজুরদের ইমাম, খালি এই দিয়ে এই ইমাম দিয়ে চলবে না, আরো ইমামের দরকার আছে, নেতার দরকার আছে না? তো নেতাদের কিছু গুণের দরকার আছে। কি কি গুণ থাকা লাগবে নেতাদের, আমি আপনাদের আজকে এই সংক্ষেপে কিছু আলোচনা করাবো। কমসে কম কোরআন হাদিস থেকে আমি গবেষণা করে যেগুলি বের করেছি, সেটা 10টা গুণ নেতাদের থাকতে হবে। প্রিয় উপস্থিতি,
এখন আসেন আশেপাশের লোকজন, ভাই আলহামদুলিল্লাহ এখন মোটামুটি আমার কথা শুনে কিছু লোকজন হয়েছে, আরও হবে ইনশা আল্লাহ। প্রধান বক্তা আসেন, তবে সবাই একটু সামনের দিকে আগে বসেন। তো কালকে আমি যেখানে মাহফিল করছি সেটা কোন জায়গায় জানেন? আমাদের সিরাজ ইম্পেরে এই ফুড ভিলেজের কাছে মাহফিল করছি কাল। এই জন্য আপনারা আশেপাশের লোকজন এই মানে দেরি না করে তাড়াতাড়ি চলে আসেন। আর আমার এলাকার সিংহ পুরুষ একবার দুইবার না, কিন্তু প্রায় 25 বছরের মতো হচ্ছে, শাহ আলম পান্না চেয়ারম্যান সাহেব, তিনিও আজকে উপস্থিত হয়ে গেছেন। বলেন আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। তে যাই হোক, তিনিও উপস্থিত হয়ে গেছেন। আসবে, এখন সবাই আসবে, আশেপাশে ঘোরাফেরা করতেছে, খাওয়া দাওয়া করে মাহফিলের দিকে চলে আসবে ইনশাল্লাহ। এখন আসুন আমি আপনাদেরকে কিছু কথা বলি যে বনী ইসরাইলের 71-72 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, শুধু তা আল্লাহ পাক এই সূরাতে বলেন নাই, বিভিন্ন সূরার ভেতর আল্লাহ পাক বলেছেন। কি বলেছেন? যেমন সূরা ইয়াসিনের ভেতর আল্লাহ পাক ইমাম সম্পর্কে বলেছেন, ওয়াকুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিম মুবিন। এখানেও কিন্তু ইমামদের কথা স্পষ্ট আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন। আর ইমাম মানে হলো শুধু নেতা, মানে মসজিদের হুজুরদেরই খালি নেতা বানাবো না। আশেপাশে যতগুলা মানুষ সারা বিশ্ব জুড়ে যতগুলা নেতা হয়, বিশেষ করে আমি অনেক মিশরের মানে শিক্ষিত মানুষদের দেখি, ওদের মুখে দাড়ি নাই, মাথায় টুপি নাই, গায়ে লম্বা জামা নাই, পাঞ্জাবি নাই, জুব্বা নাই, গেঞ্জি পরে সর্বনাশ যে বক্তৃতা দেয় মসজিদের ভেতরে, আমি শুনে আমার মতো হুজুর আমি অ্যাস্টনিশড হয়ে যাই, আশ্চর্য হয়ে যায় যে আল্লাহ পাকেদের এত এলেম কেমনে দিয়েছে। এতই বক্তৃতা সুন্দরভাবে তারা কোরআন সুন্নাহ দিয়া হাদিস দিয়া অনর্গল তারা বলতে পারে, আলহামদুলিল্লাহ বলেন। অথচ আপনি বুঝতে পারবেন না যে এই বিশাল বড় আলেম। মিশরের অনেকগুলো কারীদের কোরআন তেলাওয়াত দেখলে কলিজা ঠান্ডা হয়ে যায়, এতই সুন্দর তারা কোরআন তেলাওয়াত করে। প্রিয় উপস্থিতি, এরপরে আসুন যে ইমাম সম্পর্কে আমরা শুনলাম। ইমাম সম্পর্কে কোরআন শরীফের অনেকগুলো আয়াত আছে। বনী ইসরাইলের 71-72 নম্বর আয়াত, সূরা নিসার 58-59, এরপরে সূরা মায়েদার 8, সূরা কাসাসের 41 নম্বর আয়াত। এছাড়াও অনেক আয়াতের ভেতরে ইমাম সম্পর্কে আলোচনা করা হয়েছে। তাই একটা বললাম, আর কিয়ামতের দিন যেদিন শুরু হয়ে যাবে সেই দিন আল্লাহ পাক মানুষদেরকে ডাকবে। কি ডাকবে? আল্লাহ পাক বলবে, ইয়াউমা নাদউ কুল্লু উনাসিন বিইমামিহিম। আজকে আসো লোকজন, আসো তোমাদের ইমামের পেছনে, নেতার পেছনে আজকে সবাই তোমরা দাঁড়িয়ে যাও। সব আমরা ইমামের পেছনে কিন্তু সেই দিন দাঁড়িয়ে যাব। ইমামটা কিরকম হওয়া দরকার, কিরকম শর্ত, সে শর্ত সাপেক্ষে যদি কোরআন হাদিসের ভেতরে এগুলি না থাকে তাহলে কিন্তু আমরা কিয়ামতের দিন বিপদে পড়ে যাব। এরপর আল্লাহ পাক বলছেন, ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা। আমি সূরা আম্বিয়ার 73 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন যে আমি তাদেরকে নেতা করেছিলাম যে তারা আমার আদেশ মতো পৃথিবীর ভেতরে রাষ্ট্রতা পরিচালনা করবে, সেই জন্য আমি তাদেরকে নেতা বানিয়েছিলাম। অন্য আয়াতের ভেতরে আল্লাহ পাক বলেন, ওয়াজআলনা আইম্মাতান ইয়াদউনা ইলান নার। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক ডাক দেয়া বলেছে কোরআন শরীফের ভেতরে বলেছে, লোকজন তোমরা শোনো, আমি তাদেরকে নেতা বানিয়েছিলাম, তারা লোকদেরকে জাহান্নামের দিকে ডেকে ডেকে নিয়ে চলে গেছে। কোরআন সুন্নাহ ভিত্তিক এরা পরিচালনা করে নাই, বরং যেগুলি নেতা আমি করেছিলাম এই নেতাগুলো তারা বিপদগামী করেছে, মানুষদেরকে ইসলামের দিকে ডাকে নাই। যেরকম নূহ আলাইহিস সালাম তাদের ডাকতেন আল্লাহর দিকে, আর ওই দেশের সমকালীন শক্তিগুলা, রাষ্ট্র শক্তিগুলা, সেই সময়কার লোকজনগুলা তাদেরকে ডেকেছিল হলো শিরিকের দিকে, যে না আল্লাহ নেই। এখনো তো আমাদের সমাজে অনেক শিক্ষিত মানুষ আছে, তারা বলে দেয়ার ইজ নো গড, আল্লাহ নাই, স্রষ্টা নাই, এই পৃথিবীটা আসলে এমনি এমনি হয়েছে। সেই সময়কার লোকজনগুলা যারা সমাজের নেতা ছিল, দেশের নেতা ছিল, তারা বলল নূহ পয়গাম্বরের কাছে যেও না, মুসা আলাইহিস সালামের কাছে যেও না। এমনকি আখিরি জামানার পয়গাম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনের কথা বলার আগে, ইসলামের কথা বলার আগে যে এর চাইতে ভালো মানুষ পৃথিবী তার নাই, তখন তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সার্টিফিকেট দিল হলো, তারা আলামিন বলল, বিশ্বাসী বলল, খুব ভালো মানুষ। যখনই কোরআনের কথা বলেছে, ইসলামের কথা বলেছে, লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিয়েছে, তখনই তার উপরে আলামিনার আছে, আলামিনার নাই, তখন বলল জাদুঘর হয়ে গেছে। হাই সর্বনাশ, এই জাদুর কাছে যাইও না। কেউ বলেছে না খালি জাদুঘর বললে তো ভুল হয়ে যাবে, জাদুঘর না, এ পাগল হয়ে গেছে। বিভিন্ন দেশ থেকে যখন লোকজনগুলো আসতো আর বলতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তোমরা যেও না, এমন একটা পাগল আছে এখানে এই আমাদের এই মক্কাতে কাবা শরীফের কাছে থাকে, কি জানি বলে, ওই পাগলের কাছে যদি তোমরা যাও সব পাগলা হয়ে যাবা। লোকজন চিন্তা করে বাহির দেশ থেকে আসছি, কেড়ে পাগল দেখলে পাগলা হওয়া লাগে, এরকম পাগলা তো কোনোদিন দেখি নেই, তাহলে এই পাগল না দেখা পর্যন্ত কাবা শরীফের কাছেও যাব না, দেখি আগে এই পাগলাটা কি আগে দেখি।
এই হলো তাদের চিন্তা চেতনা, যে দেখি আগে কি করা যায়, এই পাগলে কি আগে। কিন্তু যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তার চেহারার দিকে তাকায়, তার চুলের দিকে তাকায়, মুখের দিকে তাকায়, ঠোঁটের দিকে তাকায় আর চিন্তা করে সর্বনাশ, তৌরাত কিতাবে যা দেখেছি এটা হুবহুব মিলে যাচ্ছে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য তারা পাগল বলেছে যে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাওয়া যাবে না। আসলে তিনি যা কথা বলেন, উনি কি তৈরি করা কোনো কথা বলেন? একটা কথাও তিনি বানায়া বলেন না। যাই হোক, এই অবস্থা হলো। আর পরে আল্লাহ পাক কি বলবেন? ওয়া ইয়াউমাল কিয়ামাতি লা ইয়ানসুরুন, আর কিয়ামতের দিন এই নেতাগুলা, এদের কোনো সাহায্যকারী থাকবে না। আরে দুনিয়াতে বিপদে পড়লে কেউ কাউকে দেখে না, নেতা এক জায়গায় পড়ে থাকে, কর্মী আর এক জায়গায় পড়ে থাকে। আর হাসরের ময়দান এমন একটা দিন হবে যেদিন স্বামী স্ত্রীকে চিনবে না, স্ত্রী তার স্বামীকে চিনবে না, সন্তান তার পিতাকে চিনবে না, মাকে চিনবে না, মা তার নিজের গর্ভের সন্তানকে পর্যন্ত চিনবে না। সেই কঠিন কিয়ামতের দিন ওই নেতা কুরক্স ট্রেনার কোনো কেউ টাইম দিবি? একজন আর একজনকে চিনবে না। সন্তানকে বলা হবে যে তোমার তো মা ছিলাম এই দুনিয়ার ভিতরে, একটা নেকি দাও বেটা, তাহলে তোমাকে আমি এত কষ্ট করে খাওয়াইছি, তাহলে তো আমি জান্নাতে চলে যাই। সন্তান বলে আমার দুনিয়ার ভিতরে মা ছিল কিনা আমার জানা নেই। তাহলে পরিস্থিতিটা কিয়ামতের দিনে কেমন হবে? সেই দিন এই নেতাগুলাও কিয়ামতের দিন ইয়াউমাল কিয়ামাতি লা ইয়ানসুরুন, এই কিয়ামতের কঠিন ময়দানে তাদের কেউ সাহায্যকারী হবে না, কেউ তাদের থাকবে না। এরপরে আমরা অনেক সময় দোয়া করে থাকি মসজিদের ভেতরে, তারপরে সন্তানদের জন্য, সন্তান যে ভালো হবে তার জন্য একটা দোয়ার দরকার আছে। সেই দোয়াটাও আমরা পড়ি, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা ওয়া কুররাতা আইয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। পড়ি না এই দোয়া? পড়ি না? এই যে ইমামের কথা চলে আসছে, আমরা আল্লাহর কাছে দোয়া করি, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা। ও আমাদের রব, আপনি হলেন আল্লাহ আমাদের রব, আপনি আমাদের পালন করতাম, আমাদেরকে এমন একটা স্ত্রী দান করে দেন, আমাদেরকে এমন সন্তান দান করে দেন যে সন্তানের দিকে তাকালে, যে স্ত্রীর দিকে তাকালে আমাদের কলিজাটা পর্যন্ত, আমাদের চক্ষুটা পর্যন্ত জুড়িয়ে যায়, এমন সন্তান আপনি দেন। অথচ ওযু করে নামাজ পড়ে মসজিদের ভেতরে বসে কিন্তু এই দোয়াটা করি। দোয়া করি না? অনেক সময় দোয়া করি না? বাড়িতেও দোয়া করি। আপনি এই দোয়া যত প্রত্যেক দিন করবেন, আপনার স্ত্রী কথা শুনে না, শুনতে বাধ্য। এটা কোরআন শরীফের কথা। কারণ আপনি কার কাছে দোয়া করতেছেন? পৃথিবীর কোনো মানুষের কাছে দোয়া করতেছেন না, দোয়া যার কাছে করতেছেন তিনি হলেন সারা পৃথিবীর, তিনি হলেন রব। আসমান জমিনের ভেতরে যা কিছু আছে, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান আর জমিনের ভেতরে যা আছে সব চাবিকাঠি তার হাতে। সে আল্লাহর কাছে বলতেছেন এমন সন্তান দাও, এমন স্ত্রী দাও, আল্লাহ যে সন্তান দিলে চোখটা জুড়িয়ে যায়, আল্লাহ তুমি সেই সন্তানটা দাও, এই দোয়া করতেছেন। আর কি বলতেছেন? ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ চোখ তো জুড়েই যাবে, কলিজাটা ঠান্ডা হয়ে যাবে। আর এমন নেতা তুমি দেশের ভেতরে দাও, সেই নেতা ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, যেটা পরহেজগার, যেটা নামাজি, যেটা কোরআন প্রেমিক, সেই মুত্তাকিদেরকে আপনি এই সমাজের, এই দেশের আপনি নেতা বানায়া দেন। সুবহানাল্লাহ বলবেন না? দোয়া করতেছি, একটা কাজ যদি করি আর একটা, তাহলে কি হবে? মুনাফিকের চিহ্ন না? সেই জন্য কাজও করে দিলে পবিত্র অবস্থায় লম্বা জামা পরে সুন্দরভাবে পরিপাটি হয়ে মসজিদের ভেতরে যায়, এই দোয়াগুলো যে আমরা পড়ি কিংবা বাসার ভেতরে করি, আমাদের কথার সাথে কাজের মিল থাকা লাগবে না? কথাগুলো একটু মনে করে দেখেন, হিসাব করে দেখেন। এখন গেল মোটামুটি ইমাম সম্পর্কে আমি কয়েকটা আয়াত আপনাদের শোনালাম। এখন আসেন ইমামের কি কি গুণ থাকলে সে ইমাম হতে পারবে। এক নম্বর গুণ হলো, আপনাদের মুর্শিদের যে ইমাম বানাছেন, এই ইমামের এক নম্বর গুণ হলো কোরআনের জ্ঞান, সুন্নাহর জ্ঞান, হাদিসের জ্ঞান, তার এক নম্বর থাকা লাগবে। তাছাড়া কি ইমাম হতে পারবে? ইমাম হতে পারবে? আচ্ছা একটু জিকির করেন তো, লা ইলাহা ইল্লাল্লাহ।